হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ সপ্তদশ অধ্যায় 17 অধ্যায় শ্লোক নম্বর অষ্টম। আজকে আমরা অষ্টম, নবম, দশম তিনটি শ্লোকের উপরে পাঠ করব। সবাই ভগবদ গীতা দেখুন। অষ্টম অধ্যায়, অষ্টম শ্লোক। আয়ু সত্য বলারুগ্য সুখ প্রীতি বিবর্ধনা রসা স্নিগ্ধা স্থিরা রিক্তা আহার সাত্বিকা প্রিয়া। 9 নম্বর শ্লোক। কট্টম লবণাক্ত তুষ্ণ তীক্ষ্ণ রুরুক্ষমিদাহীন আহার রাজসে শ্রেষ্ঠা দুঃখ সুখ কাম প্রদা। 10 নম্বর শ্লোক। জাত জাবং গত রসম অতি পর্যুষিতং চ যৎ উচ্ছিষ্টমপি চামেদ্ধম ভোজনং তামস প্রিয়। জাত জামং গত রসম অতি পর্যুষিতং চ যৎ উচ্ছিষ্টমপি চামেদ্ধম ভোজনং তামস প্রিয়। জাত জামং গত রসম অতি পর্যুষিতং চ যৎ উচ্ছিষ্টমপি চামেদ্ধম ভোজনং তামস প্রিয়ম। 8 নম্বর শ্লোকের অনুবাদ। জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি জয়। যে সমস্ত আহার আয়ু, অস্তিত্ব, বল, আরোগ্য, সুখ, নীতিবর্ধনকারী এবং রসযুক্ত স্নিগ্ধ স্থায়ী মনোরম, সেগুলি সাত্ত্বিক মানুষের প্রিয়। 9 নম্বর। যে সমস্ত আহার অতি তিক্ত, অতি অম্ল, অতি লবণাক্ত, অতি উষ্ণ, অতি তীক্ষ্ণ, অতি শুষ্ক, অতি প্রদাহকর এবং দুঃখ সুখ রূপ প্রদ, সেগুলি রাজসিক ব্যক্তিদের প্রিয়। 10 নম্বর শ্লোক অনুবাদ। আহারের এক প্রহর পূর্বে রান্না করা খাদ্য নিরস, দুর্গন্ধযুক্ত, পচা এবং অপরের উচ্ছিষ্ট ও অমেদ্য দ্রব্য তামসিক ব্যক্তিদের প্রিয়। এখানে সত্য, রজ, তমগুণ, 3 গুণের আহারের কথা বর্ণনা করা হয়েছে। দশ নম্বর শ্লোকের তাৎপর্য। শ্রীল প্রভুপাদ এই 3টি শ্লোকের মূল বিষয়বস্তু এই 10 নম্বর শ্লোকের তাৎপর্যে বিস্তারিত বর্ণনা করেছেন। খাদ্যের উদ্দেশ্য হচ্ছে আয়ু বর্ধন করা, মনকে পবিত্র করা এবং শরীরের শক্তি বৃদ্ধি করা। সেটি তার একমাত্র উদ্দেশ্য। খাদ্যের উদ্দেশ্য হচ্ছে আয়ু বর্ধন করা, মনের পবিত্র করা এবং শরীরের শক্তি বৃদ্ধি করা। সেটি তার একমাত্র উদ্দেশ্য। পুরাকালে মুনি ঋষিরা বলদায়ক ও আয়ুবর্ধক সমস্ত খাদ্যদ্রব্য নির্বাচন করে গেছেন। যেমন দুগ্ধজাত খাদ্য
শর্করা, অন্ন, গম, ফল ও শাকসবজি। যারা সাত্ত্বিক ভাবাপন্ন তাদের কাছে এই ধরনের খাদ্য অত্যন্ত প্রিয়। অন্য কিছু খাদ্যদ্রব্য যেমন ভুট্টার খই ও গুড় খুব একটা সুস্বাদু না হলেও দুধ বা অন্য কিছু খাদ্যের সঙ্গে মিশ্রিত করলে সেগুলিও সুস্বাদু হয়ে ওঠে। তখন সেগুলি সাত্ত্বিক আহারে পরিণত হয়। এই সমস্ত খাদ্যগুলি স্বভাবত পবিত্র। এই সমস্ত খাদ্যদ্রব্য মদ্য, মাংস আদি অস্পৃশ্য বস্তু থেকে সম্পূর্ণভাবে স্বতন্ত্র। অষ্টম শ্লোকে যে স্নিগ্ধ ও স্নেহ জাতীয় খাদ্যের বর্ণনা করা হয়েছে তার সঙ্গে হত্যা করা পশুর চর্বিত কোনো সম্পর্ক নেই। সমস্ত খাদ্যদ্রব্যের মধ্যে শ্রেষ্ঠ ও সবচেয়ে আশ্চর্যজনক যে খাদ্য সেটা হলো দুধ। তাতে যথেষ্ট পরিমাণে স্নেহ পদার্থ রয়েছে। দুধ, মাখন, ছানা। এবং এই জাতীয় খাদ্যদ্রব্যে যে পরিমাণ স্নেহ পদার্থ পাওয়া যায় তাতে আর নিরীহ পশুদের হত্যা করার কোনো প্রয়োজন হয় না। শুধুমাত্র পাশবিক মনোবৃত্তির ফলেই এই সমস্ত পশু হত্যা হয়ে চলেছে। সভ্য উপায়ে স্নেহ পদার্থ পাওয়ার পন্থা হচ্ছে দুধ। নর পশুরাই কেবল পশু হত্যা করে থাকে। নর পশুরাই কেবল পশু হত্যা করে থাকে। ছোলা, মটর, গম আদিতে যথেষ্ট পরিমাণে প্রোটিন বা অন্নসার পাওয়া যায়। রাজসিক খাদ্য হচ্ছে সেই সমস্ত খাদ্য যা তিক্ত, অত্যন্ত লবণাক্ত, অতি উষ্ণ অথবা অতিরিক্ত শুকনো লঙ্কা মিশ্রিত, যার ফলে উদরে কফ উৎপন্ন হয়ে শ্লেষ্মা প্রদান করে এবং অবশেষে রোগ দেখা দেয়। আর তামসিক আহার হচ্ছে সেগুলি যা টাটকা নয়। যে খাদ্য আহারের কম করে 3 ঘন্টা আগে রান্না করা হয়েছে ভগবত প্রসাদ ব্যতীত তা তামসিক আহার বলে গণ্য করা হয়। যেহেতু তা পচতে শুরু করেছে তাই এই সমস্ত খাদ্য দুর্গন্ধযুক্ত, সেগুলি তমগুণ সম্পন্ন, মানুষদের আকৃষ্ট করে, কিন্তু সাত্ত্বিক স্বভাবাপন্ন মানুষেরা তা সহ্য করতে পারে না। পরমেশ্বর ভগবানকে নিবেদিত প্রসাদ বা সাধু মহাত্মার প্রসাদ, বিশেষ করে গুরুদেবের উচ্ছিষ্ট প্রসাদ অবশ্যই গ্রহণ করা যেতে পারে। তা না হলে উচ্ছিষ্ট খাদ্য তামসিক বলে গণ্য করা হয় এবং তার ফলে রোগ সংক্রামিত হয়। এই ধরনের খাদ্য তামসিক মানুষদের কাছে যদিও খুব সুস্বাদু বলে মনে হয়, কিন্তু সাত্ত্বিক ভাবাপন্ন মানুষেরা এই ধরনের খাদ্য পছন্দ করে না, এমনকি স্পর্শ পর্যন্ত করে না। শ্রেষ্ঠ খাদ্য হচ্ছে সেই খাদ্য যা পরমেশ্বর ভগবানকে নিবেদন করা হয়েছে। ভগবদ গীতায় ভগবান বলেছেন, শাক, সবজি, ময়দা, দুগ্ধ আদি থেকে প্রস্তুত আহার যখন ভক্তি সহকারে তাকে নিবেদন করা হয় তিনি তা গ্রহণ করেন। পত্রম পুষ্পম ফলম তোয়াম যো মে ভক্তা প্রযস্যতি তবহম अस्नामि প্রজতাত্মনা। অবশ্য ভক্তি ও প্রেমই মুখ্য বস্তু যা পরমেশ্বর ভগবান গ্রহণ করে থাকে, কিন্তু এটিও উল্লেখ করা হয়েছে যে বিশেষভাবে প্রসাদ তৈরি করতে হয়। এটিও উল্লেখ করা হয়েছে যে বিশেষভাবে প্রসাদ তৈরি করতে হয়। শাস্ত্রের নিয়ম অনুসারে প্রস্তুত এবং পরমেশ্বর ভগবানকে নিবেদিত প্রসাদ বহু পূর্বে তৈরি হলেও গ্রহণ করা যেতে পারে, কারণ ভগবানের উদ্দেশ্যে নিবেদিত খাদ্য চিন্ময়। তাই সকলের জন্য খাদ্যদ্রব্য জীবাণুমুক্ত। আহার্য ও সুস্বাদু করে তুলতে হলে তা অবশ্যই পরমেশ্বর ভগবানকে নিবেদন করা উচিত। এখানে দশম শ্লোকের
অনুবাদ তাৎপর্য সমাপ্ত। তো আমরা এই 3টি শ্লোকে বিষয়বস্তু পেলাম যে 3 প্রকার মানুষের, 3 প্রকার খাদ্য: সাত্বিক খাদ্য, রাজসিক খাদ্য আর তামসিক খাদ্য। তো সাত্বিক খাদ্য যদিও পবিত্র, কিন্তু এই সাত্বিক খাদ্যের থেকে আমাদের এখানে বিশেষ করে শুদ্ধ সাত্বিক খাদ্যের কথা বিশেষ করে প্রভুপাদ তাৎপর্যের অন্তিমে বর্ণনা করেছেন। যে খাদ্য সাত্বিক হলেও সেটাকে ভগবানকে নিবেদন করে গ্রহণ করতে হবে, সেটা হলো শুদ্ধ সাত্বিক খাদ্য। তো তামসিক খাদ্য এখানে বলা হয়েছে যে আহারের 1 প্রহর পূর্বে রান্না করা খাদ্য, নিরস দুর্গন্ধযুক্ত, পচা, অপরের উচ্ছিষ্ট অমেদ্য দ্রব্য তামসিক ব্যক্তিদের প্রিয়। আর রাজসিক ব্যক্তিদের আহার তিক্ত, অম্ল, অতি লবণাক্ত, অতি উষ্ণ, তীক্ষ্ণ, অতি শুকনো, প্রদাহকর, দুঃখ, সুখ, রূপপ্রদ, সেগুলি রাজসিক ব্যক্তিদের প্রিয়। আর সাত্বিক আহার যা আয়ু, অস্তিত্ব, বল, আরোগ্য, সুখ, প্রীতি বর্ধনকারী এবং রসযুক্ত, স্নিগ্ধ, স্থায়ী, মনোরম, সেগুলি সাত্বিক মানুষদের প্রিয়। যদিও এখানে সাত্বিক, রাজসিক, তামসিক 3 প্রকার খাদ্যের কথা বলা হয়েছে, কিন্তু প্রভুপাদ এর তাৎপর্য বলেছেন যে শ্রেষ্ঠ খাদ্য হচ্ছে সেই খাদ্য যা পরমেশ্বর ভগবানকে নিবেদন করা হয়েছে। এবং এই কালকে আমরা পরশুদিন আলোচনা করেছি যে একমাত্র খাদ্য নিরামিষ হলো সেটাকে ভগবানকে নিবেদন করা উচিত। তা না হলে কি হবে, সেই আমাদের খাদ্যের মাধ্যমে আমাদের যে জীব হত্যা হচ্ছে। যদিও সাত্বিক আহার, শাক সবজি ফলমূলের কথা বলা হয়েছে, কিন্তু তার মধ্যে প্রাণ রয়ে গেছে। অনেকে তর্ক করে যে আমরা তো মাছ, মাংস, ডিম, রসুন, পেঁয়াজ খাচ্ছি, আপনারা শাক সবজি খাচ্ছেন। তো শাক সবজি গাছপালার মধ্যে তো প্রাণ আছে, তো থাকলেও এখানে তাদেরকে ভগবান এখানে আমাদের বিভিন্ন খাদ্যের যে বন্টন সেটা তৈরি করে দিয়েছেন, যে কোন জীবের জন্য কোন খাদ্য। যেমন পশু যে পশু খাদ্য, যে জীব হত্যা করে যে খাদ্য, সেটাকে একমাত্র পাশবিক সভ্যতা মানুষের জন্যই এই পশু খাদ্যের কথা বলা হয়েছে। মাছ, মাংস, ডিম, রসুন, পেঁয়াজ, এটা হলো পাশবিক খাদ্য। যদিও শাস্ত্রে সাত্বিক আহারের কথা বলা হয়েছে। সাত্বিক আহার হবে সেটা পত্রম পুষ্পম ফলম তোয়াম যোগে ভক্তা প্রজস্বতি। কিন্তু শুদ্ধ সাত্বিক আহার হচ্ছে সেই সাত্বিক আহারকে ভগবানকে নিবেদন করে গ্রহণ করার মাধ্যমে সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায়। তে তে ঘম পাপা পচন্তে আত্ম কারণে। যদিও নিরামিষ খাদ্য, সেটা ভগবানকে অর্পণ করার মাধ্যমে শুদ্ধ সাত্বিক খাদ্যে পরিণত হয়, যার মাধ্যমে পরমেশ্বর ভগবানকে নিবেদন করার মাধ্যমে সেই খাদ্য চিন্ময়ত্ব লাভ করে। প্রভুপাদ এখানে বলছেন, কারণ ভগবানের উদ্দেশ্যে নিবেদিত খাদ্য চিন্ময়, তাই সকলের জন্য খাদ্যদ্রব্য জীবাণুমুক্ত, আহার্য, সুস্বাদু করে তুলতে হলে তা অবশ্যই পরমেশ্বর ভগবানকে নিবেদন করতে হবে। তো এইভাবে 3 প্রকার খাদ্য এখানে বর্ণনা করা হয়েছে। তো আজকে আমরা পরে প্রশ্ন নেব। আমরা একটু নবদ্বীপ মন্ডল সম্বন্ধে একটু পাঠ করব। আমাদের শ্রী শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ এই নবদ্বীপ পরিক্রমা বলে একটি গ্রন্থ প্রকাশ করেছেন।
তো তার থেকে আমরা একটু পাঠ করব ধামের মাহাত্ম্য সম্বন্ধে। আহ, শ্রী নবদ্বীপ ধাম, আমরা যেহেতু পরিক্রমায় আপনারা আসতে পারেননি, আমরা সবার উদ্দেশ্যে এই নবদ্বীপ ধাম মাহাত্ম্য আমরা দুই একদিন চেষ্টা করব কিছু কিছু অংশ করে পাঠ করার জন্য। তো আজকে এই নবদ্বীপ ধাম সম্বন্ধে আমরা একটু পাঠ করছি 5-7 মিনিট। শ্রী নবদ্বীপ ধাম, শ্রী নবদ্বীপ ধামের আবির্ভাব। ভগবান শ্রীকৃষ্ণ যখন তার লীলা পরিকরগণ সহ অবতীর্ণ হন, তখন ভগবত ধামও তার সাথে অবতীর্ণ হয়। ভগবান যখন এই ধরাধামে আসেন, সপার্ষদ স্বীয় ধাম সহ অবতরী, তিনি তার ধাম সহ এই জগতে অবতীর্ণ হন। শ্রী মায়াপুর ধাম অবশ্য শ্রীমতী রাধারানীর নিজস্ব সৃষ্টি। লীলাপর শ্রীকৃষ্ণকে তার অন্য প্রেমিকার নিকট থেকে প্রলোভিত করে নিয়ে আসার জন্য তিনি এই ধাম সৃজন করেন। তাহলে এই নবদ্বীপ ধাম কে প্রকাশ করেন? শ্রীমতী রাধারানী। শ্রীমতী রাধারানী কেন এই পরম করুণাময় শ্রীধাম মায়াপুর সৃজন করেছিলেন, মহাদেব শিব অনন্ত সংহিতায় তা পার্বতীর নিকট ব্যাখ্যা করছেন। এই রাধারানী যে এই ধাম প্রকাশ করেছেন নবদ্বীপ ধাম, এটা স্বয়ং শিব পার্বতীর কাছে এই কথাটি বর্ণনা করছেন। তো সেটা আমরা শ্রবণ করব, শিব কি বলছেন এই ধাম সম্বন্ধে। শিব পার্বতীকে বললেন, যেমন একটি মধুকর কমলের উপর ক্রীড়া করে কৃষ্ণ তেমন বৃন্দাবনের মনোহর নিকুঞ্জে বিরাজমান বিরজার সঙ্গে লীলা করছিলেন। চন্দ্রবদনা হরিণাক্ষী রাধিকা তার একজন সখীর কাছ থেকে এই সংবাদ প্রাপ্ত হন এবং দ্রুত কৃষ্ণের অন্বেষণে ধাবিত হন। আগমনরতা রাধিকাকে দর্শন করে কৃষ্ণ অকস্মাৎ অন্তর্নিহিত হন এবং সন্ত্রস্তা বিরজা একটি নদীতে পরিণত হন। তো আপনারা এই লীলা শ্রবণ করেছেন যে ভগবান এই বিরজা সখীর সাথে লীলা বিলাস করছিলেন, তখন রাধারানী শ্রবণ করছিলেন যে কৃষ্ণ এই বিরজার সাথে লীলা বিলাস করছেন, তখন রাধারানী কৃষ্ণের অন্বেষণে ছুটছিলেন। তো শ্রীমতী রাধারানী যখন অকস্থলে উপস্থিত হন, তিনি তাদের কাউকে দেখতে পেলেন না। কৃষ্ণ সঙ্গ কাতরা বিরহা বিদুরা রাধা কিভাবে কৃষ্ণকে ব্রজ থেকে আকর্ষণ করে রাখা যায় সেই জন্য চিন্তা করতে লাগলেন। তো রাধারানী সবসময় কিভাবে কৃষ্ণ সঙ্গ উপভোগ করবেন, কৃষ্ণের সাথে লীলা বিলাসে মগ্ন থাকবেন, তো তিনি চিন্তা করলেন যে আমি কৃষ্ণকে নিয়ে আলাদা একটি স্থান তৈরি করব। সেই স্থানটি কি? তিনি গঙ্গা ও যমুনার মধ্যবর্তী স্থানে তার সমস্ত সখীদের সমবেত করলেন। তো রাধারানী তার সমস্ত সখীদের নিয়ে একটি যুক্তি করলেন, চিন্তা করলেন। তিনি সেখানে একটি অত্যন্ত মনোরম স্থান সৃজন করলেন। সেই স্থান বিভিন্ন পুষ্পলতা ও বৃক্ষে সুশোভিত হলো এবং অজস্র ভ্রমর মধুকরে পরিপূর্ণ হলো। তারা যখন ইতস্তত পরিভ্রমণ করছিলেন, তখন হরিণ হরিণীরা সুখে বিহার করছিল এবং সমগ্র অঞ্চল জুই মল্লিকা মালতী পুষ্পের সুগন্ধে পরিপূর্ণ ছিল। সেই চিন্ময় ধাম তুলসী বন বিভিন্ন নিকুঞ্জে সুশোভিত ছিল। শ্রী রাধার নির্দেশে গঙ্গা ও যমুনা তাদের মনোরম সলিল ও তীরভূমির দ্বারা রাধিকা রচিত সেই নিকুঞ্জ কাননকে সুরক্ষিত করার জন্য পরীক্ষার মতো কাজ করছিল। বসন্ত ঋতু সহ কন্দর্প দেব স্বয়ং এখানে নিত্য অবস্থান করেন। বিহগণ বিহগণন
নিরন্তর কৃষ্ণের শুভ নাম গান করতে থাকে। মনুজ্ঞ বসনে সুশোভিতা রাধা অতঃপর একটি বংশীতে কৃষ্ণকে আকর্ষণ করার জন্য একটি সুন্দর সুর ধ্বনি করতে থাকে। তো এখানে রাধারানী একটি নিজস্ব স্থান, নিকুঞ্জ স্থান তৈরি করেন, যাকে আমরা নবদ্বীপ ধাম বলছি, যেখানে চিন্ময় গোলক বৃন্দাবন সেই নবদ্বীপ ধাম রয়ে গেছে। তো সেই ধামেরই স্বরূপ আমাদের এই নবদ্বীপ ধাম। তো সেই সুরধ্বনিতে আকৃষ্ট হয়ে কৃষ্ণ সেই মনোরম স্থানে আবির্ভূত হন। স্বয়ং রাধারানী সেই মুরলী বদন করছিলেন, সেই মুরলী বদনে আকৃষ্ট হয়ে কৃষ্ণ সেখানে আবির্ভূত হন। কৃষ্ণ চিত্ত আকর্ষণকারিণী শ্রী রাধা কৃষ্ণকে আসতে দেখে তার শ্রীহস্ত ধারণ করেন এবং পরমানন্দে অভিভূত হন। তখন রাধিকার ভাব হৃদয়ঙ্গম করে কৃষ্ণ প্রেম বিভাবিত কণ্ঠে বললেন, হে শোভনা রাধা, তুমি আমার জীবন স্বরূপ, তোমার থেকে আমার অধিক প্রিয় আর কেউ নেই। সেই জন্য আমি কখনো তোমাকে ত্যাগ করব না। কেবল আমার জন্য তুমি এই অতি অপূর্ব সুন্দর স্থান সৃজন করেছো। তো রাধারানী এই যে নবদ্বীপ ধাম তৈরি করেছেন কৃষ্ণের জন্য। কৃষ্ণ কে? কৃষ্ণ হচ্ছে রাধা কৃষ্ণ নহে ভিন্ন। এই রাধা কৃষ্ণের মিলিত তনু হচ্ছে কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। এই মহাপ্রভু যখন এই ধরাধামে আসবেন কলিতে, নবদ্বীপ ধামে, তখন রাধারানী এই ধাম কৃষ্ণের জন্য, মহাপ্রভুর জন্য প্রকাশ করেছিলেন। তোমার সঙ্গে অবস্থান করে আমি এই স্থানকে নব নব সখী ও নব নব নিকুঞ্জের দ্বারা সুশোভিত করব। ভক্তগণ এই স্থানকে নব বৃন্দাবন রূপে কীর্তন করবে। যেহেতু এই স্থানটি একটি দ্বীপের ন্যায়, সেই জন্য জ্ঞানীগণ এই স্থানকে নবদ্বীপ বলে অভিহিত করবেন। আমার আজ্ঞায় সমস্ত পবিত্র তীর্থরাজই এই স্থানে নিবাস করে। তো নবদ্বীপ ধাম এমন একটি ধাম, সেখানে সমস্ত তীর্থের অবস্থান আছে। আমরা পরপর কাল থেকে আরো কিছু আলোচনা করব এই নবদ্বীপ ধামের মাহাত্ম্য সম্বন্ধে। যেহেতু আমার পৃথিবীদানের জন্য তুমি এই স্থান রচনা করেছ, সেই জন্য আমি এখানে নিত্যকাল বাস করব। যারা এখানে এসে আমার উপাসনা করবে তারা সকলেই সখীগণের ভাবে আমাদের প্রেমময় নিত্য সেবা প্রাপ্ত হবে। হে প্রিয়া রাধা, বৃন্দাবনের নেই এই স্থান পরম শুদ্ধ। যদি কেউ কেবল একবার মাত্র এখানে আগমন করে, সে সকল তীর্থক্ষেত্র দর্শনের ফল লাভ করে। বলছে সমস্ত তীর্থ দর্শনে যে ফল লাভ হয়, মায়াপুর ধামে এসে কেউ যদি একবার তীর্থ ভ্রমণ করে সেই ফল লাভ করতে পারে। সে সত্তর আমাদের সন্তোষ বিধানকারী ভক্তিযুক্ত সেবা প্রাপ্ত হয়। তাহলে এই মায়াপুর ধামে যিনি আসবেন, এসে শ্রবণ কীর্তন করবেন, তিনি অতি শীঘ্র এই ভগবত ভক্তি সেবা প্রাপ্ত হবেন। হে পার্বতী, মহাদেব বললেন, আমি তোমার কাছে নবদ্বীপ ধামের আবির্ভাবের কারণ বর্ণনা করেছি। এই কাহিনী শ্রবণ করলে মানবগণের সকল পাপ বিদূরিত হয়। তাহলে শিব পার্বতীর কাছে এই যে ধাম মাহাত্ম্য বললেন, এটা যদি কেউ শ্রবণ করেন, শ্রবণের মাধ্যমে আমাদের হৃদয়ের সমস্ত পাপ দূর হয়ে যায়। যে ব্যক্তি ভোরে উঠে গৌরের প্রতি ভক্তি সহকারে নবদ্বীপ ধামের আবির্ভাবের এই কাহিনী পাঠ এবং শ্রবণ করে, সে নিশ্চিত ভাবে গৌরাঙ্গ চরণ প্রাপ্ত হবে। হরি বল। এইভাবে এই নবদ্বীপ ধাম মাহাত্ম্য স্বয়ং শিব পার্বতীকে বলেছেন। তো শাস্ত্রে বলা আছে, গৌর মন্ডল ভূমি যেবা জানে চিন্তামণি, তার হয় ব্রজভূমে বাস। এই যে গৌর মন্ডল ভূমি নবদ্বীপ ধাম, এখানে এটা হচ্ছে স্বয়ং বৃন্দাবন থেকে অভিন্ন ধাম। তো আমরা পরপর আলোচনা করব এই নবদ্বীপ ধামে সমস্ত তীর্থ কিভাবে বিরাজ করে। তো আমরা 5-7 মিনিট করে এভাবে
কয়েকদিন আলোচনা করব, যেহেতু এখন গৌরমন্ডল পরিক্রমা চলছে। আপনারা সাধু সেবক নিতাই প্রভুর কাছ থেকে গৌরমন্ডল পরিক্রমার ভক্তদের, নবদ্বীপ মন্ডল পরিক্রমার ভক্তদের দর্শন করেছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আশা করি আপনাদের ভালো লেগেছে।